بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকে আলোচনাটি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহিটি শুরু হওয়ার পরে কী হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কাছে আসছেন, আর এই উম্মতের কাছে আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতের কাছে আসছেন এই উম্মতটি কোনো কিছু জানতো না। ওনাদের কাছে জুলুম ছিল, ওনারা আরেকজনের হক খেয়ে ফেলতেন, আর সবাই একসাথে ছিল না, সবাই বিভিন্ন একজন এলাকায় আলাদা একজন ছিলেন, কেউ কোনো হকটি সঠিকভাবে পাইতো না, একজন হকটি খেয়ে ফেলতো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে এই উম্মতের কাছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সূরা নাযিল করেন যেটা হলো সূরাতুল আলাক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহিটা নাযিল হয় নাই। আর এই টাইমটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহিটি নাযিল হয় নাই অনেক উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বই ছিল এই বইটি চলে যাওয়ার জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক দিন পরে প্রথম ওয়াহি নাযিল হওয়ার পরে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকটা সূরাটি নাযিল হয়েছে যেটা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাথির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر। এই সূরাটি প্রথমে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে দাওয়াতটি শুরু করার জন্য। এটার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাওয়াতটি শুরু করেন, আর ওনার আশপাশে যারা আছেন সবাইকে দাওয়াত দেন। প্রথমটি হলো ওনার স্ত্রীকে দাওয়াত দেন, খাদিজা বিনত খুওয়াইলিদ, আর উনি ইসলামে ঢুকে যান প্রথমে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘনিষ্ঠ দোস্তকে উনি দাওয়াত দেন এই দিনে ঢোকার জন্য। উনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি দিনে ঢুকে যান। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিবকে দাওয়াত দেন এই দিনে ঢোকার জন্য। তারপরে এই দাওয়াতটি কবুল করে উনি এই দিনটির উপরে ঢুকেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন হারিসা উনাকে দাওয়াত দেন এই দিনটি পালন করার জন্য। তারপরে যায়েদ বিন হারিসা উনি দিনে ঢুকে যান, উনি হলেন মৌলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনারা ইসলামটি প্রথম গ্রহণ করেছেন, এটার জন্য খাদিজা উনি হলেন প্রথম ইসলামে ঢুকছেন। আর এটার সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর আলী বিন আবি তালিব আর যায়েদ বিন হারিসা ওনারা হলেন ইসলামের প্রথমে ঢুকছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিনটি দাওয়াত দেওয়ার জন্য অনেক সহযোগিতা করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি দাওয়াত দেন অনেক মানুষকে। এই দাওয়াতটি অনেক সাহাবারা ওনারা ইসলামে ঢুকেন, যেমন হলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এটার সাথে জুবাইর বিন আল আওয়াম, এটার সাথে অনেক সাহাবা এই ইসলামে ঢুকেন। এটার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যাদেরকে চিনেন আর যারা ভালো ওনাদেরকে দাওয়াত দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ঢোকার জন্য। আর এই প্রথম যে দাওয়াতটি হলো এই 3 বছর একসাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রচলিত করেন নাই, সবাইকে আমভাবে দাওয়াত দেওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন সিরভাবে, যাদেরকে জানা আছে ওনাদেরকে দাওয়াত দিয়েছেন, আর আমভাবে দাওয়াত দেওয়া হয় নাই। এই যে টাইমটি ছিল এই টাইমটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর এইরকম দাওয়াত দিয়েছেন। এলান না করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাছের লোককে যাদেরকে জানেন সবাইকে এই 3 বছরের ভিতরে দাওয়াত দিয়ে দিয়েছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে এই দিনটি প্রচার করার জন্য, আমভাবে এলান করার জন্য। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের উপরে উনি এলান করেন। আর এলানটি দাওয়াত দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পরে। তারপরে এলানটি এই দিনের ঢোকার জন্য এলান করেছেন, আমভাবে সবাইকে দাওয়াত দিয়েছেন। আর এটা হলো আমাদের ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।